হাতে 14 বল আর 7 উইকেট রেখেই প্রথম ম্যাচে জয় পেল বাংলাদেশ। হংকংয়ের দেয়া 144 রানের টার্গেটে লিটন দাসের দল পৌঁছালো বেশ হেসে খেলেই, যদিও সবাই ভেবেছিল আরো আগেই বাংলাদেশ জিতে যাবে ম্যাচ। ওপেনিংয়ের শুরুটাও হয়েছিল দারুণ, তবুও এমন জয় আর টাইগারদের পারফরমেন্সকে ছোট করে দেখছেন না নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সাইমন ডুল ও সাবেক ভারতীয় বোলার মুরালী কার্তিক। বাংলাদেশের ম্যাচের পর জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজে কথা বলেছেন এই দুজন, আর সেখানেই সাইমন ডুল জানান বাংলাদেশ চেয়েছিল আরো আগেই ম্যাচটা শেষ করতে, তবে উইকেট ততটা ভালো ছিল না। বাংলাদেশ হয়তো আরেকটু আগেই শেষ করতে চাইতো। ভালো উইকেট আপনি বলতেই পারেন 13-14 ওভারে তাড়া করা যায়, এটা পুরোপুরি ভালো উইকেট ছিল না। ব্যাটিং করাটা সহজ ছিল না। এখন তাদেরকে অন্য একটি দলকে ভালোভাবে হারাতে হবে। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমি পাস মার্ক দিব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পাশাপাশি ডুল মনে করিয়ে দিলেন আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে হারানোর কথাও। আমার মনে হয় তারা এটা ভালো করেই জানে রান রেট একটা সময় প্রভাব রাখতে পারে, কিন্তু আমাদেরকে বড় দুই দলের একটা হারাতে হবে। আমাদেরকে শ্রীলঙ্কাকে হারাতে হবে, আফগানিস্তানকে হারাতে হবে। আমরা যদি তাদের কাউকেই না হারাতে পারি তাহলে রান রেট দিয়ে কি হবে? এছাড়াও সাবেক এই কিউই বোলার পরামর্শ দিয়েছেন ইনিংসের শুরুর দিকে, অর্থাৎ প্রথম 3-4 ওভারের মাঝেই মুস্তাফিজকে বোলিংয়ে নিয়ে আসার। আমার এখনো মনে হয় মুস্তাফিজ নতুন বলে বোলিং করতে পারে। বাঁহাতি পেসারদের ক্ষেত্রে সর্বোচ্চ 3-4 ওভার পর্যন্ত সুইং করে। তারা যদি স্পিন দিয়ে শুরুও করে তবুও নতুন বলে আমি ফিজকে 1 ওভার ট্রাই করাতাম। আমি জানি তাদের অন্য অপশন আছে। নতুন বলে তাসকিন ও মুস্তাফিজ যদি কাজে নাও দেয় তখন আপনি তাদেরকে মাঝে কিংবা শেষের দিকে ব্যবহার করতে পারেন। অনুষ্ঠানে উপস্থিত থাকা ভারতীয় সাবেক পেসার মুরালী কার্তিক করেন লিটনের প্রশংসা। 150-র উপর স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন লিটন দাস। জয়ের পথকে করে দিয়ে গেছেন সহজ, মসৃণ। শুধু তাই নয়, লিটন হয়েছেন ম্যাচ সেরাও। তাই কার্তিকের ধারণা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষেও ভালো করবে টাইগার অধিনায়ক। আমরা স্ট্রাইক রেট নিয়ে কথা বলছিলাম। লিটনের স্ট্রাইক রেট দেখুন 152। সে যেভাবে খেলেছে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাকেই সবচেয়ে কমফোর্টেবল লেগেছে। সে খুবই ভালো একজন খেলোয়াড়। সে আজকে যেভাবে ব্যাটিং করেছে তাতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সে ভাইটাল হবে বাংলাদেশের জন্য। লিটন স্পিনটা ভালো খেলে, ফলে শ্রীলঙ্কার বিপক্ষে বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে সে একটু এগিয়েই থাকবে। এবার দেখার পালা বিশ্লেষকদের এমন ভবিষ্যৎবাণী কতটা মিলে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।